নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। শীতের দিন এমনিই ঘুম থেকে উঠতে ভীষণ আলসেমি আসে, তারপর বাসি জামা কাপড় চেঞ্জ করতে কষ্ট, তারপরে যদি গরম গরম এক কাপ চা না খাই না, ততক্ষণ কিন্তু আলসেমিটা কাটতেই চায় না। তারপর চাটা আরাম করে খেয়ে নিলাম, আর সবজিগুলো আমি রাত্রেই কেটে রাখি। ওর বাবা দেখো মিলেট করে নিয়েছে। পালং শাকও আমি আলাদা করে একটা ছোট্ট ঝুড়িতে কেটে রেখেছিলাম, ওর বাবা সেটা দিতে ভুলে গেছে। ওর মধ্যে দুনিয়ার সবজি আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, আরও দু একটা কী সবজি দেয়, ওই লেটুস পাতাটাও দেয়। আজকে মনে হয় আর দেয়নি। আজকে ছেলেকে টিফিনে চাউ করে দিচ্ছি। আমি আগের দিনকে রাত্রে শুনিনি রুটি দেবো না চাউ দেবো, তা বলেছিল চাউ দাও। এবার অফিস ওর বাবা খেয়ে চলে গেল, ছেলেও স্কুলে চলে গেল, মিলেট খেয়ে গেল আর চাউমিন টিফিন নিয়ে গেল। আর এখন না ওর বাবা তো চাউমিনটা খায় না, ছেলের জন্য একার জন্য করি, টিফিনে যেটুকু দিই কী হয় একদম মাপে মাপে হয় না, একটু বেশি থাকে। আর আমি আগেও বলেছি চাউ ম্যাগি আমি পছন্দ করি না, কিন্তু ওইটুকু বেশি থাকে তো ওইটুকু নিয়ে আমি ওই নাক কান বুঝে আর কি খেয়ে নিই। তা যেহেতু অল্প ছিল, আমি ওর মধ্যে আবার একটু আলাদা করে আলু পেঁয়াজ ভাজলাম, একটা ডিম ভাজলাম, ভেজে আমি খেয়ে নিলাম। আর আমার ছেলে চাউয়ের মধ্যে ডিম দিতে পছন্দ করে না, আগে কিন্তু কিছু বলতো না, কিন্তু বেশ কয়েক বছর ধরে ও ডিমটা পছন্দ করে না চাউয়ের মধ্যে। হয়তো স্কুলের টিফিন বইয়ের সাথে নিয়ে যাও, অতটা তো আমাকে বলে না সব কিছু খুলে, আমি যতটা আন্দাজে ধরি ওই স্কুলের ব্যাগে হয়তো নিয়ে যায়, যে কারণে ও ডিমের জিনিস ও নিয়ে যেতে চায় না। তা এরপরে খেয়ে দিয়ে আমি অনেক কাজ করেছিলাম গো, সেগুলো আমি আর ভিডিও করিনি, কারণ কালকে সংক্রান্তি তো। এবার দেখবে পয়লা বৈশাখের আগে, সংক্রান্তির আগে আমাদের একটু সবসময় কিন্তু ঘরদোর পরিষ্কার হচ্ছে, তবুও যেন একটা পরিষ্কারের ধুম পড়ে যায়। সব ঘর ডাস্টিং করে, খাটের তলাটা খুব ভালো করে ঝাড় দিয়ে খাটের তলাটা মুছে ওগুলো করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আর একটা জিনিস, আমি কিন্তু সকালবেলা উঠে বাসি ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে রাখি, তত সকালে না আমি খুব যে ভালো করে ঝাড় দিই তা না, যে কারণে ওর বাবা বেরিয়ে গেলে, ছেলে বেরিয়ে গেলে আমি খুব সুন্দর করে খাটের তলা সাইডগুলো খুব সুন্দর করে ঝাড় দিতে পারি। বাসি ঘরটা কোনো রকমে আমি একটু ঝাড়ু বুলিয়ে রাখি। তা ওই কাজকর্ম করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছিলো। তারপর আজকে পূর্ণিমা, আর ঠাকুরের বাসনটা আগে যেমন রাত্রে মেজে রাখতাম, এখন আমি এই ঠান্ডায় রাত্রে মাজি না। আর এখন কি করেছি বলো তো, একটা ভিমবার আর একটা স্কচ ব্রাইট আমি এইখানে রেখে দিয়েছি। ওই যখন পুজোটা দেব তার আগে আমি রোদে বসে ঠাকুরের বাসনটা মেজে নিই। এটা এখন আমি তাই করি, পুজোর আগেই রোদের মধ্যেই ঠাকুরের বাসনটা মাজে, অতটা ঠান্ডা লাগে না। এরপর কোনো ফুল ছিল না জানো তো, আমি কিন্তু মনে মনে ভাবছিলাম ঠাকুরের বাসন যখন মাজছি যে ফল তো আছে, ঠাকুর আজকে পূর্ণিমা, আমি কি দিয়ে পুজো দেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই যে আমি ঠাকুরকে না ফুল ভরে পুজো না দিলে না আমার ঠিক মনোপুত হয় না পুজোটা। মনে মনে ভাবছিলাম, এবার এই যে কাকুর কাছ থেকে মালা নিলাম, উনি কিন্তু এত বেলায় যান না। আজকে দেখো হয়তো ঠাকুর চেয়েছেন তাই উনি কিন্তু এত বেলায় গেলেন। আমি জিজ্ঞাসা করলাম যে কাকু আপনি এত বেলায় যাচ্ছেন, বলছে যে আজকে অন্য দিক দিয়ে ঘুরে এই দিকটা আসতে দেরি হয়ে গেল। আমি মনে মনেই চাইছিলাম যে আজকে একটু মালা নেই, ঠাকুরকে পূর্ণিমার দিন মালা ছাড়া পুজো দেবো। দেখো ঠাকুর ঠিক জোগাড় করে নিলেন। আর আমি ঠাকুরকে এভাবেই বলি, আমি যে তোমার ফুল তুমিই জোগাড় করে দেবে। যখন ধরো গাছে ফুল টুল ফোটে না, ঠাকুরের উপর একটু অভিমান হয় যে এত ফুল আমি ফুল গাছ লাগাই, যে তোমাকে একটু ফুল দিয়ে পুজো দেবো, তা ফুল যখন পাই না তোমার ফুল তুমি জোগাড় করে নেবে। তা ঠাকুরের ফুল কিন্তু ঠাকুর নিজেই জোগাড় করে নিয়েছে। এরপর আজকে কাছাকাছি করেছি, এবার 2 ঘরের চাদর তুলে, যেহেতু কালকে সংক্রান্তির আগে দেখবে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদরগুলো তুলে দিয়ে কাঁচা চাদর পাতি, যেটা হয় পয়লা বৈশাখের আগে, মকর সংক্রান্তির আগে, পুজোর আগে। কিছু কিছু সময় দেখবে সারা বছর পরিষ্কার করছে, কিন্তু কিছু পরবের আগে যেন আমাদের পরিষ্কারের একটা ধুম পড়ে যায়। তারপর দেখো আমি স্নান করে এসে একটু প্রসাদটা খেয়ে একটা বেদানা খেয়ে নিলাম। ওর বাবা অনেকগুলো বেদানা এনেছে। আর সত্যি সত্যি এখন না আমার একটু ভয় লাগে, এই যে রোগ ভোগ চারিদিকে এত শুনি তো। দেখো যখন যাওয়ার সময় হবে টুকুস করে তো চলে যাবই, কেউ কারোর যাওয়া আটকাতে পারবে না, কিন্তু
আমার ভয় লাগে কি বলতো, এই যে বিছানায় পড়ে থাকা, কঠিন রোগ, এটাকে আমি খুব ভয় পাই। এবার ভয় পেলে হবে না, আমার যদি কপালে থাকে আমি হয়তো ওইভাবেই যাব। কারোর যাওয়াটা কেউ জানতে পারে না, সে কিভাবে যাবে, মানে আমাদের ভবিষ্যতে কেউ জানতে পারি না। তবুও না মনে হয় যে মানে যেন সুস্থ থাকি। আমার হাজব্যান্ড এটাই বলে, মানে বুঝে গেছে ওর সাথে থাকতে থাকতে, মানে ও কিন্তু সুস্থ থাকতে গেলে যেটুকু খেতে হয় ও সেটুকুই খায়। তা ওই বেদানাগুলো এনে দিয়েছিল, বেদানা, আপেল ছিল, আপেল তো আমি খাই না, কমলা লেবুটা খাই। এবার এনেই বলেছিল, মানে সত্যি ফলের যা দাম, বলেছিল একটা ফল যেন এখানে নষ্ট না হয়। তা ওই জন্য আমি বেদানাটা রোজ খাই। আমার ছেলে খেতে চায় না, আমি কিন্তু বেদানা পছন্দ করতাম না, মানে আমার ছেলে হওয়ার পরে এই এখনই আমি বেদানা খাচ্ছি, আমি কিন্তু কোনোদিন বেদানা খেতাম না। এরপর দেখো, কালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে, কিন্তু কালকে না আর করতে পারিনি, সন্ধ্যের পরে একটু আলসেমি চলে এসেছিলো, আর করিনি বড়াটা। আজকেই করব, রস বড়া করব। ডালটাকে মৌরি দিয়ে বেটে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, মানে যত ফেটাবে তত বড়াগুলো ফুলে ফুলে উঠবে। আর ফেটানোর পরে একটা বাটির মধ্যে জল দিয়ে যদি দেখো ভাসছে, তার মানে ভালো ফেটানো হয়েছে। দেখো দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল তুলোর মতন। এরকম বড়া হলে না বড়ার মধ্যে একেবারে রস ঢুকে যায় স্পঞ্জের মতন, এই বড়াটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার ভুল হয়েছিল, রসটা আরেকটু করা উচিত ছিল, রসটা কমে গেছে, আর আরেকটু ছড়ানো পাত্রে দেওয়া উচিত ছিল। এর ফলে কি হয়েছে বলো তো, বড়া করেছি আর আমি দিয়েছি তো, যার ফলে চাপে প্রথম যে বড়াগুলো দিয়েছিলাম মানে এতটা ফুলেছে যে কারণে বড়াগুলো পুরো ঘেটে গেছে আর কি। তা খেতে কিন্তু ভালো হয়েছে। আর সত্যি বলছি, যত ধরনের মিষ্টি বলো, পিঠে পুলি বলো, আমার কাছে সব থেকে সেরা হলো এই রসবড়া। এর উপরে আমি কাউকে যেতে দেব না, এটা আমার কাছে আমার ভীষণ ভালো লাগে। তাই এখন যেহেতু আমি একটুখানি খাওয়া দাওয়ার উপর আর কি জিভটাকে লাগাম দিয়েছি, তাই না হলে মানে এই রসবড়াও আমার নিজের জন্যে, আমার হাজব্যান্ড পছন্দ করে না, ছেলেও পছন্দ করে না, আমার নিজের জন্যেও কিন্তু আমি অল্প অল্প করে মানে করতাম, এখন এই বছর প্রথম করলাম। তা যাই হোক, আর আজকে রান্না বান্না হচ্ছে, কালকের ভাত রয়েছে, ভাতটা না অল্প একটু রয়েছে, তা সেই ভাতটাকে গরম জলে দিয়ে ফোটালাম। এবার রুটিটা তখন বেলছিলাম, এবার সেই হাতে আর ভাত তো ছোবো না, যে কারণে ভাতটা একটু বেশি আবার গলা গলা মতন হয়ে গেছে। তা যাই হোক, একটা রুটি করে নিয়েছি, আর যে বড়া দিয়ে রসবড়া করলাম আর কি, যে ব্যাটারটা দিয়ে, সেই ডাল বাটার মধ্যেই আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু নুন, হলুদ, পেঁয়াজ কুচি দিয়ে ভাজলাম। এই বড়াটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। কালকের পেঁয়াজকলি ছিল, পেঁয়াজকলিটাকেও গরম করে নিলাম, আর একটা রুটি করে নিলাম। আর হচ্ছে কালকের মাছ রেখে দিয়েছিলাম, ট্যাংরা মাছের ঝোল করেছিলাম না, অর্ধেকটা আমার জন্য মাথা আর কি, মাথার দিকটা রয়েছে, আমি তো অল্প খাই, হয়ে যায়। এবার ভাতটা কিন্তু একটুখানি, ভাতটা আসলে যেই আবার ফুটিয়েছি, ফোটানোটা বেশি হয়েছে বলে একটু ছড়িয়ে গেছে। আরেকটা জিনিস, আমি দেখো আমার জন্যও কিন্তু আজকে আমার হাজব্যান্ড মিলেটটা করেছিল। আমি মানে কি হয় বলো তো, এটা না আমাদের হয়তো বদভ্যাস হয়ে যায়, কয়েকদিন ভয়ে ভয়ে মিলেটটা খেলাম যে রোগ ভোগ ব্যথা বেদনা কমে যাবে। যেই দেখলাম পায়ের আমার সিসটা বেশ অনেকটা ব্যথা ট্যাথা বুঝতে পারছি না, মানে আগে যেমন সিসটা যখন মুভ করতো আমি তো যন্ত্রণায় বাবা গো মা গো বলতাম, বিশ্বাস করো সেই ব্যথা কিন্তু আমার আর নেই। এখন নিচে বসছি উঠছি সেই ব্যথাই নেই, যে কারণে মিলেট খাওয়াটা আবার বন্ধ করে দিয়েছি। মানে আজকে কিন্তু আমার জন্য করেছিল, কিন্তু ওই যে অত সবজি দিয়ে আমি খেতে পারি না। আমি মিলেটটা খেতে পারি, হয় পালং শাকের একটা তরকারি করে মিলেটের সাথে আলাদা করে একটা তরকারি করে শুধু মিলেট থাকবে, সেটা খুব ভালো লাগে, আর না হলে খিচুড়ি। আর ওই মিলেটের মধ্যে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ, ওর মধ্যে হচ্ছে শুধু ঘি আর সন্দব লবণ আর সবজি, ওইটা না আমি খেতে পারি না। খাওয়াটা তো তৃপ্তির ব্যাপার, যদি আমি খেতে পারতাম না, সত্যি বলছি আমি কিন্তু ওজন কমাতে পারতাম। আমার ওজন কমাতে পারছি না, হয়তো ব্যথাটা কমে গেছে, ওই যে জিভকে লাগাম দিতে পারছি না। আমি যদি জিভকে লাগাম দিতে পারতাম না, মানে মিলেটটা খেতে পারতাম। আমার হাজব্যান্ডের, তোমরা যারা আগে দেখেছো আর এখন যারা দেখো, নিশ্চয়ই দেখলে বুঝতে পারো কতটা ওজন কমিয়েছে, কোনো এক্সারসাইজ না, কিচ্ছু না, শুধুমাত্র মিলেট খেয়ে কিন্তু। এবং ও যেটা বলে, ওর তো মানে একটা কোমরের মারাত্মক একটা সমস্যা আছে, যে কারণে আমাকে কিন্তু ডাক্তার বলেই দিয়েছিলেন যে ওকে দিয়ে 1 কিলো ওজনও বওয়ানো যাবে না।
তা যাই হোক, এবার ঘরের কাজে টুকটাক যেটুকু করে আমার হেল্প হয়। তা ও কিন্তু এই মিলেট খেয়ে ওর কোমরের ব্যথা বলো সব কিছু কমে গেছে। এবার আমি যদি খেতে পারতাম না, হয়তো আমার উপকার হতো। আমার ওজনটা কমানো দরকার, আমি ওজন কমাতে পারছি না, জানি না আর মানে কবে কমাতে পারবো। তা যাই হোক, দেখো 2 ঘরেই কাঁচা চাদর পেতে দিলাম। আর বড়াটার অবস্থা দেখো, করুণ অবস্থা দেখো, মাঝখানের বড়াগুলো ঘেটে পুরো হয়ে গেছে, একদম মানে ফেটে গেছে চাপে। মানে আগের বড়াগুলো এরকম হয়েছে, আমারই ভুল হয়েছে জানো তো। যখনই রসে রেখেছি, পরের রস ঢুকে গেছে, সেই বড়াগুলো যদি তুলে দিতাম তাহলে এরকম হতো না, অতটা আর মাথায় ছিল না। তা যাই হোক, দেখো চাদর চেঞ্জ করে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।